নিয়া আর এক হাতে যদি তরবারি নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়া আবার ময়দানে আসতে পারে, প্রয়োজনে আল্লাহ মশা দেবেন, আবাবিল দেবেন, ফেরেশতা দেবেন, একসঙ্গে তিন বাহিনী দিয়া মুসলমানদেরকে বিজয়ের পতাকা দিয়া, বিজয়ের মালা দিয়া সংসদে বসে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের একতা নাই, টুপিওয়ালাদের একতা নাই। এ বন্ধু, দুই চারজন টুপিওয়ালা যদি এক কণ্ঠে আওয়াজ দেয়, আর এক টুপিওয়ালা বাতিলের সঙ্গে হাত মিলায় একটা সিট ভিক্ষা চাই। রাগ করলেন? কি বলেন? রাগ করলেন? আজকে টুপিওয়ালারা মার খাই কেন জানেন? এই টুপিওয়ালাদের কারণে। সাধারণ মানুষের দোষায় লাভ কি? আমরা আলেমরাই তো এক হতে পারতেছি না। আমাদের মধ্যে মারামারি। ও বলে ও চুক্কা টুপি পরলো কেন, আর একজন বলে ও গোল টুপি বাটি টুপি পরলো কেন, আর একজন বলে ও ওহাবি, আর একজন বলে ও সুন্নি, আর একজন বলে ও মৌলবাদী, আর একজন বলে ও অমক, আর একজন বলে ও তমক। একজন কয়ে আমিন জোরে বললো কেন, আর একজন বলে আসতে বললো কেন, একজন বলে নিচে, আর একজন বলে উপরে, একজন কয় জোরে, আর একজন কয় আসতে। এই যে খিলাখিলি আর গুতাগুতি আমাদের মধ্যেই, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে কেন? যেগুলা ফরজও নয়, ওয়াজিবও নয়, কিছু কিছু গুলো বিষয় আছে নফল মুস্তাহাব একটা বিষয়, এগুলা নিয়ে কিলাকিলি করে ইসলাম প্রতিষ্ঠিত করা ফরজ, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা ফরজ, এইটারে বাদ দিয়া এই মুস্তাহাব নিয়ে কিলাকিলি করে নিজেরা মরে। আহা, কি বলবো, দোষটা তো আমাদের। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। জোরে বলুন আমিন। সব আলেমরা যদি এক সুরে কথা বলে, জনগণ বুঝতে বাধ্য। কিন্তু যখন এক এক আলেম এক এক দিকে কথা বলে, তখন জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, আর বাতিলেরা বাতিল কথাটাকে পুঁজি করে শক্তি করে দাঁড়াতে সাহস পায়। এ বন্ধু মুসলমান, এবার আব্দুল্লাহ বলে আবু জাহেল, শুনলেই তো এবার ঈমান আনো, মুসলমান হও, কলিমা পড়ে নাও। আবু জাহেল হাসে আর বলে, বেটা কলমা পড়তে চাইছিলাম কিন্তু পড়া হইল না। কেন পড়া হইল না? কেন? বলে না, আর পড়ে কি লাভ, এমনি তো আমার অনেক সুনাম হয়ে গেছে। কি সুনাম? বলে এই যে আমি ফেরেশতার সাথে যুদ্ধ করছি না। বলে হ্যাঁ করছেন। কই যে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, হায় রে আবু জাহেল বীর গো, বীরের বেটা বীর, ফেরেশতার সাথে যুদ্ধ করে মইরা গেছে কিন্তু আত্মসমর্পণ করে নাই, মাথা নত করে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটার নাম হচ্ছে অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন, মানে সোজা বুঝার পরিবর্তে উল্টো বুঝা। আমাদের দেশে এরকম কিছু উল্টা বুঝার জাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সারা রাত কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবো, শোনাবো, বুঝাবো, লাস্টে কি বলবে জানেন? হ্যাঁ, এই যে কোত্থেকে হুজুর খালি রাজনীতি করলো, খালি রাজনীতি করলো। উল্টা বোঝার লোক আছে না নাই? হুজুর যায় কোন রাস্তা দিয়ে দেখ? আল্লাহ রসুল কি রাজনীতি করেন নাই? সবাই কথা বলতে হবে, করেন নাই? তিনি রাষ্ট্র চালান নাই? 10 বছর তিনি মদিনার সরকার ছিলেন। সুবহানাল্লাহ। তো রাজনীতি ছাড়া সরকার হয়? কি বলেন, রাজনীতি ছাড়া রাষ্ট্র চালানো যায়? তিনি যুদ্ধ করেন নাই, সেনাবাহিনী পাঠান নাই। আরে মিয়া, কোন কারণে আপনি বলেন রাজনীতি করা জায়েজ নাই? যে বলে যে রাজনীতি করা জায়েজ নাই, আমি বলবো উম্মতি মুহাম্মদি দাবি করার অধিকার নাই। উম্মত মানে দল, উম্মত মানে কি? উম্মতে মুহাম্মদি মানে মুহাম্মদের দল। মুহাম্মদের দল দাবি করবেন, কিন্তু দলের আদর্শ মানবেন না, তা হতে পারে না। রাগ করলেন আপনারা? এখানে কোনো হিন্দু আছেন? আমরা সবাই কি? জোরে বলেন, সবাই কি? আমাদের রব কি? আমাদের সংবিধানের নাম কি? সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন, সংবিধানের নাম কি? আমাদের নবী কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার আদর্শ আমাদের মানার দরকার আছে না নাই? নাকি আপনারা নতুন শুনলেন যে আল্লাহ রাসূল সরকার ছিলেন? নতুন শুনছেন? তাহলে তো আপনারা আগে থেকেই জানেন, তাহলে কেন বলেন যে রাজনীতি জায়েজ নেই? আল্লাহ কি বলেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদের মাঝে এমন একটি দল অবশ্যই থাকতেই হবে। আল্লাহ জোর তাগিদ দিয়ে বলেন থাকতেই হবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এবং সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। সাদাবাজি হতে দেবে না, মাস্তানি করতে দেবে না, রংবাজি করতে দেবে না, নারী দর্শন করতে দেবে না, খুন খারাপি করতে দেবে না, মারামারি করতে দেবে না, আর দিনের পর রাত্রি কাউন্ট করতে দেবে না, মাইরা কেটে নিতে দেবে না, অন্যায় করতে দেবে না, সুদ ঘুষ বন্ধ করে দেবে, মোট কথায় অন্যায় কাজের বাধা দিবি। আল্লাহ বলেন এই তিনটা আদর্শ যে দলের মধ্যে থাকবি, কল্যাণের দিকে ডাকবি, সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজে বাধা দিবি, ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওই দলটাই হলো সফলতার দল, তারাই সফলতা বলে। সাহাবাত মাইন বলেন ইয়া রাসূলুল্লাহ সফলতা বলতে কি বোঝায়? আল্লাহর নবী বলেন এ সাহাবারা, আল্লাহ যখন বলবে যা তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম, নবী বলেন ওই দলটাই সফলতা পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু মুসলমান, এবার আসুন, আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে উৎসাহ দেন, অথচ আমার দেশের কিছু লোক আছে যারা বলে রাজনীতি জায়েজ নাই, দলাদলি জায়েজ নাই। আল্লাহ বলেন না, এগুলো তোমাদের দায়িত্ব। এখন বলবেন হুজুর আমরা কি পারবো? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের কাজ হলো কি, তারা আল্লাহর পথে লড়বে, সংগ্রাম করবে, লড়বে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর দিনকে কায়েম করার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, চেষ্টা সাধনা চালাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? অর্থাৎ আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করবে। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা কি করবে? আল্লাহর আইন বাদ দিয়ে তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ বাতিল আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তারাও লড়াই করবে। কথা বুঝে আসছে? রাগ করতেছেন আপনারা? এগুলা কোরআনের কথা মনে হয় আমি বলবো না নাকি? অনেক মানুষই বলে হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করেন, হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করেন। তো এগুলা কি কোরআনের আয়াত না? কি বলেন কোরআনের আয়াত না? আমাদের বোঝার একটা কথা বলি আপনাদেরকে। একজনের দাউদ হয়েছে চুলকানি, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার তো চুলকানি দাউদ হয়েছে। ডাক্তার গ্যাকোজিম একটা মলম দিল। এখন মলম লাগানোর পরে দেখে ওরে বাবারে বাবা, সে কি পুরুনি, জ্বালা পুরাই অস্থির। সে মলমটা ফেলে দিল, এটা মানুষে লাগায়, এত জ্বালা যন্ত্রণা, রোগ কি সারবে? ওই লোকটার রোগ সারবে কি? ভালো হবে? ভালো হবে না। ওকে বুঝতে হবে ঘাও যেখানে আছে মলমের যন্ত্রণাও সেখানে আছে। যতই জ্বলুক, যতই পুরুক, কষ্ট যতই হোক, এটা আমাকে লাগাতেই হবে, এর উপরে আমল করতেই হবে, তাহলেই আমার রোগটাও ভালো হবে। শোনেন, দোষ কোরআনের নয়, দোষ আমি ব্যক্তি নিজের। আমার মধ্যে যদি ভুল থাকে, কোরআনের আলোচনা শুনলে আমার ভুল থাকলে আমার একটু যন্ত্রণা হবেই। তবে ইমানদারের কাজ হলো সেই ভুলকে সংশোধন করা, তার চিন্তা করা, কিরে তাইলে তো আমার মধ্যে ভুল আছে, যেহেতু কোরআন এই কথা বলতেছে,
তাহলে আমার ভুলটাকে সংশোধন করতে হবে। আজকে জানলাম, এখন থেকে আমার কোরআন অনুযায়ী চলতে হবে। এটাই হচ্ছে ইমানদারের কাজ। আপনারা কোরআনের কথাগুলি আমল করবেন তো ইনশাল্লাহ? কি বলে না আমল করবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এ বন্ধু মুসলমান, আব্দুল্লাহ বলে আবু জাহেল তাইলে কলমা পড়বা না? বলে না। আসলেই পড়বা না? বলে না। সত্যি পড়বা না? বলে না। আর দেরি করে নাই, কোমর থেকে তরবারি টান দিয়ে বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জালিম কলমা পড়বে না, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মারছে গো, মাথাটা 4 হাত দূরে গিয়ে পড়ছে, মাথা 4 হাত দূরে গিয়ে পড়ছে, আর দেহটা ওখানে কাটা মুরগির মতো লাফাইতেছে, নড়াচড়া করতেছে, কাঁপতেছে। এইবার আব্দুল্লাহ চিন্তা করে, ওর মাথাটা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। মাথার বড় চুল ধরছে, কিন্তু মাথা আর ওঠে না। এবার ডান হাত দিয়ে ধরছে, ওঠে না। চিন্তা করে আমার 2 হাত দিয়ে ধরা লাগবে। প্রথমবার কিন্তু বাম হাত দিয়ে গোটা দেহ সহ উঠেছে, এখন খালি মাথা। কয় কেজি ওজন হবে? 2-2.5 কেজি, হ্যাঁ না হয় 3 আর না 5 কেজি ধরলাম, এর বেশি তো না। 2 হাত দিয়ে উঠতেছেন, এমন জোরে টানাটানি করতেছেন, শরীরের সমস্ত লোমকূপ দিয়ে ঘামগুলি বেরিয়ে আসছে, কিন্তু মাথা 1 ইঞ্চিও ওঠে না, নড়াচড়াও করে না। কেন? আল্লাহ চাচ্ছেন এত বড় কাফিরের মাথা আব্দুল্লাহর মতো মানুষের পবিত্র হাত দিয়ে আল্লাহ সসম্মানে নেবেন না। যেহেতু ওই হাত দিয়ে আব্দুল্লাহর কানে থাপ্পড় মেরেছিল, ওই পচা ব্রেনওয়ালা মাথা আল্লাহ সম্মানের সাথে নেবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের দ্বারা অপমান করে তাকে রাসূলুল্লাহর দরবারে নেবেন। মাথা যখন ওঠে না, মাথাটা ছেড়ে দিক। আব্দুল্লাহ এদিকে তাকান, সেদিকে তাকান, কি করা যায়, কি করা যায়, কি করি, কারো সাহায্য পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে সামনেই পড়ে আছে খেজুর গাছের আঁশ দিয়ে পাকানো খুব কড়া পাকের চিকন একটা রশি। খেজুর গাছের যে ডালের সাথে নেটের মতো থাকে না, জালের মতো, এটা দিয়ে খুব কড়া পাক, এটা কিন্তু খুব শক্ত কড়া পাকের রশি। এই রশিটা হাতে নিচ্ছে, মাথা একটা বুদ্ধি আসছে। রশিটা হাতে নিয়ে রশির দিকে তাকায় আর তরবারির দিকে তাকায়, তরবারির মাথা দিয়ে কানের মধ্যে ছিদ্র করা শুরু করছে। সুবহানাল্লাহ। কার কানে ছিদ্র করে? জোরে বলেন, কার কানে? আরে মারহাবা বলেন, মারহাবা। আবু জেহেলের কান ছিদ্র করতেছে। আল্লাহ বলেন, তুই আব্দুল্লাহর 1 কান ছিদ্র করছিলি না, আমি তোর 2 কান ছিদ্র করব। 2 কান ছিদ্র করে রশি ঢুকায়া ওই দিক দিয়ে বের করে এনে গিট্টু লাগায়া মাথা ধরে টান দেওয়া সারা, পিছনে পিছনে মাথা দৌড়ানো সারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে বিরোধিতা করবেন না। কোরআনের আইন যদি না মানতে পারেন, কোরআন নিয়ে কটূক্তি করবেন না, কোরআনের আইনের বিরোধিতা করবেন না। খবরদার, কোরআনকে যে ব্যক্তি অবমাননা করেছে, এই পৃথিবীতে আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান্নামের আসামি বানিয়ে নিয়েছে। সুতরাং কোরআনের সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়। এবার আল্লাহর নবী আবু জেহেলের মাথাটা দেখে চিনতে পারলেন, ওই যে টাইনা নিয়ে গেছে। আল্লাহর নবী মাথাটা দেখে চিনতে পারলেন, আকাশের দিকে তাকায়া বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এবার আবু জেহেলের দিকে তাকাইয়া আয়াত বলে, আর বলে, আবু জেহেল তোমরা কত মকর জানো, আল্লাহর সাথে মকর করতে চাও, আল্লাহ তোমাদের চাইতে কতই না উত্তম কৌশলের অধিকারী। যেই আবু জেহেল আমার আব্দুল্লাহর কানের পর্দা ফাটিয়েছিল, আল্লাহর সহ্য হয় নাই, ওই আবু জেহেলকে এই আব্দুল্লাহর দ্বারাই কান ছিদ্র করিয়া টানিয়ে হেসরিয়া অপমানের সহিত রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেছেন। বিজয় আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন,
আল্লাহ নবীকে খুশি করতে পেরে আব্দুল্লাহ হাসেন, অন্যান্য সাহাবারাও হাসেন। জিবরিল আমিন আসলেন, তিনিও নবীর সাথে হাসেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু মনে করে দেখুন, ওই যে ওই দিন মক্কা নগরীতে আপনি কাঁদতেছিলেন আর আমি হাসতেছিলাম, আমার ওই দিনের হাসি আর আজকে আপনাদের হাসি একটু মিলায়া দেখুন, মিল আছে নাকি? সুবহানাল্লাহ, একটু মিলায়া